আচ্ছা নমস্কার। গণিতে আজকে একটা খুব সুন্দর ক্লাসে তোমাদের স্বাগত। দেখো তোমরা যারা নার্সিং এন্ট্রান্স দেবে বা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম দেবে, সে আরআরবি হোক বা যেকোনো নার্সিং এন্ট্রান্সে হোক, তো তোমাদের ক্ষেত্রে যেমন ম্যাথের কিছু বিষয় যেখানে আছে, তো সেগুলোতে বীজগাণিতিক কিছু বিষয় বা পাটিগণিত থেকে কিছু বা প্রশ্ন এবং হচ্ছে ত্রিকোণমিতি, জ্যামিতি এগুলো থেকে তোমাদের সাধারণত আসে। তো আজকে বীজগণিতের একটা গুরুত্বপূর্ণ ক্লাস অর্থাৎ কিছু টাইপ, বীজগণিতের কিছু টাইপ তোমাদের আজকে শেখাবো। অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো সাবস্ক্রাইব করবে, এই ক্লাস ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর বলে রাখি, এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স তোমরা যারা প্রস্তুতি নিতে যাও আমার চ্যানেলে অবশ্যই কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপে, এবং অবশ্যই তোমাদের অনলাইন মক টেস্ট যেমন থাকছে, পিডিএফ নোটস থাকছে এবং ক্লাস ভিডিও থাকছে। তো দেখো, সেক্ষেত্রে আজকে আমি এই বীজগণিত অ্যালজেব্রা থেকে এই টাইপের অঙ্কগুলো নিয়েছি। তো যদি এরকম থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু একটা দেওয়া থাকে যে থ্রি, বা যে কোনো ভ্যালু দেওয়া থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে এগুলো আমরা কিভাবে ভ্যালু বের করবো। তো দেখো, যদি স্কোয়ার থাকে অর্থাৎ এক্স এক্স টু দি পাওয়ার স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তো এই থাকলে এগুলো থাকলে আমরা বীজগাণিতিক সাধারণ যে সূত্র অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, সেটা করলে আমরা কিন্তু বের করে নিতে পারবো। বা কিউবের সূত্র আমরা যদি ইউজ করি অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব, তাহলে কিন্তু আমরা 2 নাম্বারটা করে নিতে পারবো। তো পরবর্তী অর্থাৎ 2 এবং 3 পাওয়ারের বড় পাওয়ার যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব। তো দেখো, এগুলোর আমি একদম শর্টকাট ট্রিক্স তোমাদের আজকে বুঝিয়ে দিচ্ছি। তো এটা দেখো, এটা ডিরেক্ট তোমাদের চলে আসবে। তোমাদের হচ্ছে এই যে ভ্যালুটা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, তার ভ্যালু থ্রি আছে। তো এটা জাস্ট স্কোয়ার করবে, মাইনাস টু করবে। অর্থাৎ যখন পাওয়ারটা তোমার হচ্ছে বা জোড় সংখ্যায় থাকবে, সেক্ষেত্রে আমরা এই এরকম সূত্র অর্থাৎ মাইনাস টু করে আনতে পারবো। ঠিক আছে। তো অন্যভাবে করা যেতে পারে, যেমন সিক্সটাকে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার অন্যভাবে করা যেতে পারে। তো দেখো, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, নাইন থেকে টু মাইনাস করে দিলে সেভেন। আচ্ছা, এবার এক্স টু প্লাস ওয়ান বাই এক্স কিউব এটা কিরকম পাবো। এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু যে থ্রি আছে, এই যে থ্রির কিউব করে দিব মাইনাস থ্রি ইন্টু এই যে এই থ্রিটা হচ্ছে সূত্র। অর্থাৎ এটা যদি আমি একটু ভেঙে দেই, ভেঙে দেখাবো তোমাদের যে এটা সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার কিউব মাইনাস থ্রি ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি, এরকম হয়। অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তো এ প্লাস বি তার কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তো এখানে এক্স কেটে দিলে, তাহলে এটা দেখো এখানে কিউব হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স। তো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু যেহেতু থ্রি, তাহলে এখানে থ্রির কিউব হয়ে যাবে, মাইনাস থ্রি একটা সূত্রে থাকছে, আর এটার ভ্যালু আবার থ্রি, তাহলে থ্রি ইন্টু থ্রি হয়ে যাচ্ছে। তাহলে থ্রি ইন্টু থ্রি হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা করি, তাহলে এখানে সাতাশ হচ্ছে, তিনের কিউব করলে আর তিন 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 গুণ করলে নয় হয়ে যাচ্ছে। সাতাশ থেকে নয় করলে বিয়োগ করলে আমাদের 18 পেয়ে যাচ্ছি। এবার চারের যেটা দেখো, এই যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, এটা কিভাবে করবো। এটা হচ্ছে তোমাদের এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যে ভ্যালুটা আছে, অর্থাৎ এটা আমরা সূত্রের সাহায্যে ইজিলি সেটা বের করতে পারি। তাহলে তার স্কোয়ার করে দিব, মাইনাস টু করে দিব। ওকে, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তার যে ভ্যালু সেভেন আসছে সেটা স্কোয়ার করবো, মাইনাস টু করবো। তাহলে কত হচ্ছে, সাথে স্কোয়ার করলে 49 হয়ে যাচ্ছে, তাতে দুই বিয়োগ করলে 47। এবার ভাবতে পারো যে কেমন করে আসলো। তাহলে আমরা যদি এটাকে একটু ভেঙে দিই, দেখো এটাকে আমরা লিখতে পারি এরকম আকারে, ওয়ান বাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি। টু এ বি, এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, তো এই দুটো কেটে যায়। তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার আছে, তাহলে এটার ভ্যালু আমরা জানা আছে সেভেন। তাহলে সেভেনের স্কোয়ার মাইনাস টু হয়ে যাচ্ছে, তাহলে এইটাই হয়ে যাচ্ছে 47। আচ্ছা, এবারে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ, এটা কিভাবে করবো। এখানে তো আমরা এই স্কোয়ারে সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে আমাদের এই যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এই টাইপের যদি থাকে, তাহলে আমরা কনজিকিউটিভ পাওয়ার দুটোর আনার চেষ্টা করবো। কিরকম, এটার দেখো এটার যে সূত্রটা কিরকম হয়, আমরা এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স। এই দুটো কনজিকিউটিভ টু আর থ্রি। দেখো, এক্স স্কোয়ারের সাথে তুমি যদি এক্স কিউব মাল্টিপ্লাই করো, তাহলে পাওয়ার হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফাইভ। তাহলে কনসিকিউটিভ পাওয়ার যদি এরকম করে নিয়ে আসি, মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস হয়ে যাবে, তাহলে কিন্তু তোমার এই এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান এক্স ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ আনতে পারবে। তাহলে দেখো, এবার এটা আমাদের জানা আছে, এটা জানা আছে, এটা জানা আছে, দেখো আমরা পুরো বের করে নিয়েছি। তাহলে আমাদের কি করতে হবে, এই যে এটা এটা এটার ভ্যালু কত, এটা হচ্ছে যে সেভেন। সেভেন, তার সাথে মাল্টিপ্লাই করব, দেখো এই যে কিউবের ভ্যালুটা আছে, কিউবের ভ্যালু 18, হ্যাঁ মাইনাস করে দেবো এই ভ্যালুটা অর্থাৎ থ্রি।
ঠিক আছে? এবার তাহলে আমরা কি দাঁড়াচ্ছে, অর্থাৎ তাহলে 5 থাকলে অর্থাৎ এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তার সাথে এক্স এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, এই দুটো মাল্টিপ্লাই করে দিব, মাইনাস করে দিব এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে এটা হচ্ছে কত হয়ে যাচ্ছে, যে 7 দিয়ে যদি এটা আমরা মাল্টিপ্লাই করি তাহলে 7×56, হ্যাঁ, আর 7×7 = 12, 126 থেকে 3 মাইনাস করে দিই, তাই তো, তাহলে 123 পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এটা হচ্ছে, এটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার তোমরা দেখো এবার 6, এবার যদি 6 থাকে তাহলে কিন্তু সেটা আমরা করতে পারবো, স্কোয়ারের ফর্মুলাতে নিয়ে আসতে পারবো। এবার সেটা আমরা কেমন করে আনবো, দেখো এটাকে আমরা এভাবে আনতে পারি যে 6 মানে আমরা এক্স কিউব তার স্কোয়ার আনতে পারি, প্লাস ওয়ান বাই এক্স কিউব তার স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা এটা কিন্তু ভাঙতে পারি। তো এটা কি হবে, ভাঙলে তোমার হচ্ছে এ প্লাস বি তো হোল স্কোয়ার মাইনাস 2ab, তো 2ab এবির তো ওই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব কেটে যাবে, তাই তো, তাহলে আমাদের এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তার হোল স্কোয়ারটা শুধু থাকবে। তাহলে এই যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তার হোল স্কোয়ার, অর্থাৎ 18 আমরা স্কোয়ারটা থাকবে মাইনাস শুধু 2 করে দিই, এই যে 18 স্কোয়ার মাইনাস 2, তাহলে 18 স্কোয়ার করলে আমরা কত পাবো, এটা হচ্ছে 324 পাবো, 324 থেকে 2 মাইনাস করে দেবো, তাহলে 324 থেকে 2 মাইনাস করে 322 হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এবারে 7টা আছে, আচ্ছা 7টাকে তাহলে কেমন করে ভাঙবো, 3 আর 4, ঠিক আছে, কনজিকিউটিভ পাওয়ারে আমরা দুটো মাল্টিপ্লাই হিসাবে লিখবো, তার মানে সেটা এরকম ভাবে লিখবো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, হ্যাঁ, তার সাথে মাল্টিপ্লাই হবে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, মাইনাস হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এরকম আকারে। তাহলে এই দুটো তখন মাল্টিপ্লাই হবে, তাহলে এই দুটোর ভ্যালু আমরা জানা আছে 18 আর 47, তাহলে 18 আর 47 আমরা মাল্টিপ্লাই করে দিব, মাইনাস করে দিব কত, এই যে এটা ভ্যালু 3 দেওয়া আছে 3, তাহলে এটা যদি আমরা যদি এই দুটো গুণ করে নিই তাহলে 47 আর 18 আমরা গুণ করে নিব, 47 সাথে 18, তাহলে 57 হ্যাঁ, 57 4 32, 32 আর 7, 32 আর 7 হচ্ছে 39, 39 আর 5 হচ্ছে 44, 44 4 হাতে 4 4 4 8, 846, 846 থেকে আমরা যদি 3 মাইনাস করে দেই তাহলে 843। তাহলে এইরকম পদ্ধতিতে আমরা কিন্তু এগুলো সব বের করতে পারবো। তাহলে তোমরা দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, তো এগুলো বের করতে পারবে সাধারণ নিয়মে। এবার যদি এই যে 5 থাকে, পাওয়ার 7 থাকে, 8 থাকে, 9 থাকে, 10 থাকে, 11 থাকে, তাহলে তার পদ্ধতিটা কিন্তু এরকম হয়, অর্থাৎ 3-এর বেশি পাওয়ার থাকলে আমরা এইভাবে অঙ্কগুলো করে নেব। ওকে, তো আশা করি যদি ভালো লাগে ক্লাসটা প্রচুর শেয়ার করবে, এবং এর পরবর্তীতে তোমাদের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জিআই, জিকে এগুলো নিয়েও ক্লাস থাকছে। ওকে।